আমাদেরকে বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে বিভিন্ন ডকুমেন্টসকে পিডিএফ করে পাঠাতে হয়। সেটার জন্য আমরা কি করি, আমরা আমাদের ক্যামেরাকে এভাবে অন করি। অন করার পর আমরা সেই ছবিটাকে এভাবে ছবি ক্যাপচার করি বা যে কোনো পিডিএফ স্ক্যানার দিয়ে সেটাকে স্ক্যান করি, দিয়ে পিডিএফ করে পাঠাই। সেটা না করে এখন বর্তমানে হোয়াটসঅ্যাপে একটি ফিচার্স আছে, যে ফিচার্সের মাধ্যমে আপনি ছবি তুলে ডাইরেক্ট সেখান থেকে পিডিএফ করে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন। কিভাবে পাঠাবেন সেটি জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটি করার জন্য আপনি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপটি ওপেন করে দেবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করে যাকে ডকুমেন্টসটি পাঠাতে চাইছেন তার প্রোফাইলটিকে ওপেন করে দেবেন। ওপেন করলে দেখবেন আপনার কাছে এই ধরনের ইন্টারফেস আসবে। এরপরে এখানে যে অ্যাটাচ ফাইলের যে আইকনটা আছে তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। এখানে পাবেন ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের মধ্যে ক্লিক করবেন। ডকুমেন্টসের মধ্যে ক্লিক করার পর এখানে কি অপশন পাবেন, স্ক্যান ডকুমেন্ট, ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটিকে এইভাবে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশন পাবেন, এনহান্স পাবেন, ফিল্টার, ক্রপ, রোটেট, এগুলো অপশন পাবেন। এখানে যদি মনে করেন যে আপনি এটাকে ক্রপ করবেন, তাহলে এখান থেকে ক্রপ করে নিতে পারেন, এইভাবে অ্যাডজাস্ট করে ক্রপ করতে পারেন। যদি রোটেট করার প্রয়োজন হয় এইভাবে রোটেট করে নিতে পারবেন। এইভাবে অনেকটাই কাস্টমাইজ কিন্তু ছবিটাকে করতে পারবেন। করার পর অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেবেন আপনার ছবিটা এইভাবে চলে আসবে। ছবি পাঠানোর জন্য আমরা সেন্ড বাটনে ক্লিক করে এই সেন্ড বাটনে ক্লিক করবেন। তাহলে পিডিএফ আকারে চলে এসেছে। আপনি এইভাবেই ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ থেকে স্ক্যান করে পিডিএফ করে কিন্তু ছবি পাঠাতে পারবেন। যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।